কেলা এত বড় বড় দাড়ি চুল রেখেছিস কি জন্য? কোথাও মানসিক করে রেখেছিস নাকি? তোরা কেলা কোন ধরনের মানুষ বলতো বাড়া? কেউ ইচ্ছে করে যদি চুল দাড়ি রেখেছে তার জন্য বড় তোদের গাড়ি চুলকানি নাকি? তোদের হিংসা হয় বাড়া যে তোদের দাড়ি বেরোনোর জন্য? এতে রাগার কি আছে বাড়া? জিজ্ঞাসা তো করলাম। আর হিংসে করার কি আছে? আমাদের দাড়ি হয়নি, বেশ ভালোই আছে। তাহলে গেলা যখন হিংসে করিসনি তখন তো গাড়ি চুলকানি কেন? অন্য চুল দাড়ি দেখে লোকের গালে দাড়ি দেখলে তোদের কি মনে হয় বাড়া? যে সে শুধু মানসিক করে রেখেছে, সে ইচ্ছা করে রাখতে পারে না? হ্যাঁ বাড়া ঠিক আছে, রাখতে পারে। রাখ রাখ, রাখা ভালো। ওইদিকে দেখ কেলা তোর বউ আসছে। এখানে কি রেন্ডি চুরি এখানে আবার কি গান মারতে আসছে কেলা? ফুটোদা তুমি কেলা এত রাখছো কেন? বউর সাথে কি ঝগড়া করে এসছে নাকি লাউড়া? এই ফেটি চুরি মাগির সাথে ঝগড়া নাই তো আর কি হবে? এখানে বসে বসে কি বাল ছেড়ছো? কাছে তো যেতে পারতে। হ্যালো কাকি মাগি, আমি তো কেলা মানুষ নয়, আমি তো বড় টাকা ইনকামের মেশিন। যখন লাউড়া টাকা ইনকাম করতে পারবে না তখন গাড়ি বিয়ে করার শখ উঠেছিল কেন? আমি তো কেলা ভেবেছিলাম যে বিয়ের পর বউ ইনকাম করবে আর বউর টাকায় আমি খাবো। বাল খাবি লাউড়া? তাড়াতাড়ি বাড়ি চল, আমার বোন আসছে আজকে। হ্যালো এ মাগি, তুই কথাটা তো লাউড়া আগে বলতে পারতিস যে তোর বোন আসবে। এটা আবার আগে বলার কি আছে? কেন নাইলো? আমার একমাত্র আদরের শালি কেলা আজকে আমার বাড়ি আসছে আর তুই মাগি আমাকে এখন জানাচ্ছিস? বা ফুটো, তোর কেলা শালি আছে আর এই কথাটা আমাদেরকে একবারও বলিসনি তো? তোদেরকে বলবো কি গান মারাতে লাউড়া? তোদেরকে বললে তো তোরা দিন রাত শুধু আমার শালির পিছনেই পড়ে থাকবি। ঠিক আছে মাগি, তুই লাউড়া এখন বাড়ি যা, আমি একটু পরে আসছি। কেন তুমি এখন কোথায় যাবে? এই খানকি মাগি, এত লাউড়া প্রশ্ন করিস কেন লাউড়া? আমি তো এক্ষুনি আসছি একটু ফ্রেশ হয়ে। ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি এসো, আমি বাড়ি চললাম। হি 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 হি। অনেকদিন পর লাউড়া আজ আমার শালি আসছে। ঠিক আছে গেলা তুই লাউড়া বস, আমি একটু বাজারের দিক থেকে আসি, চুলদাড়ি কেটে একটু ফ্রেশ হয়ে নি। আরে চলুন কেলা, এতদিন চুলদাড়ি কাটার টাকা পয়সা নেই আর এখন লাউড়া শালি আসছে শুনেই বাজারের দিকে ছুটছে চুলদাড়ি কাটার জন্য। বোনের আজকে এত দেরি হচ্ছে কেন? হে দিদি আমি চলে এসেছি। আরে পুটি আসলি? আয় আয় ভিতরে আয় ভিতরে। কেমন আছিস রে তুই? আর জামাইবাবু কোথায়? জামাইবাবুকে তো দেখতে পাচ্ছি না। বাবা, জামাইবাবুর উপর এত ভালোবাসা? আস্তে আস্তে জামাইবাবুর খোঁজ। ভালোবাসা হবে না? একটাই তো, কত সাথে জামাইবাবু। জামাইবাবুর সাথে বেশি ভালোবাসা দেখাস না, নাহলে এক করতে এক হয়ে যাবে। আরে দিদি তুই কি যে এসব বলিস না, কি হবে? ঠিক আছে বস তুই, তোর জামাইবাবু এক্ষুনি আসছে। সবকিছু ঠিক আছে, কিন্তু দিদির বাড়ি এসে যদি জামাইবাবুকে না পাই তাহলে কিন্তু মনটা ভালো লাগে না। হ্যাঁ দিদির বাড়ি এসে তো দিদির কোনো খবর নেই, শুধু জামাইবাবু জামাইবাবু করে মরছিস। কি গো, তোমার বোন এসেছে নাকি এখনো আসেনি? আনতে যেতে হবে নাকি? মরণ, শালি আসছে শুনেই তো বাজারে পালালে। তো শালিকে আনতে যাবে কখন? ওই তো আমার টুকটুকে শালিটা এসে গেছে। কই গো শালি, কখন আসলে তুমি? আর কেমন আছো? হ্যাঁ জামাইবাবু, এই তো একটু আগে আসলাম। আর বলো তুমি কেমন আছো? এতক্ষণ তো আমি ভালো ছিলাম না, তুমি আসার পর থেকে এখন মনটা খুব ভালো লাগছে। কেন গো জামাইবাবু, এতক্ষণ ভালো ছিলে না কেন? দিদির সাথে ঝগড়া করছিলে নাকি? আর বলো না তোমার দিদির কথা। তোমার দিদি কেলা সব সময় শুধু আমাকেই নিয়ে পড়ে থাকে। তোমাকে নিয়ে পড়ে থাকে? বাহ, এটা খুব ভালো কথা। তোমাকে তাহলে এত ভালোবাসে? ভালোবাসে না বাল করে শুধু আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর না করলে শুধু ক্যাচ ক্যাচ প্যাচ ক্যাচ করবে। আরে এ ফেনা কুকুরের বেটা, আমি কখন তোর সাথে ঝগড়া করলাম? আর তোকে আমি কাজগুলো কখন করলাম? হ্যালো মাগি, তোর বাড়ির কাজটা কে করলো? তুই তো লেওড়া এত বড় পেট নিয়ে কিছু করতে পারিস না, সব কাজ তো লেওড়া আমাকেই করতে হয়। আর এখন কেলা বলছিস যে নাকি তুই কাজগুলো করছিস, তো লজ্জা করে না মাগি? এই কানকে ছেলে, এত বড় পেটটা করার সময় মনে ছিল না যে আমাকে সব কাজ করতে হবে? তোর এই পেট লেওড়া আমি করলাম কি করে মাগি? আমি তো তোকে কোনোদিনও লাগালামই না। তোর লেওড়া এত বড় পেট হলো কি করে তোর? খানকি যদি মাগি, তুমি লেওড়া অন্য কারোর সাথে লাগিয়ে এত বড় পেট করে নিয়েছিস আর এখন লেওড়া বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছিস। জামাইবু ঝগড়া করো না, আর তোমার কোনো কিছু করতে হবে না, এখন আমি এসেছি, এখন তোমার কাজটা আমি করে দেবো। না না, তোমাকে করতে হবে না, এত সুন্দর শালি তোমাকে দিয়ে কাজ করলে তোমার গায়ের রং নষ্ট হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে শুধু দিনের বেলা তুমি তোমার দিদিকে সেবা করবে আর রাত্রের বেলা আমাকে করবে। হি হি, তুমিও না জামাইবাবু খুব মজা করতে পারো। কি বলছো তুমি এসব? আমার বোনকে আমার শালি হয় লাউড়া, আমি যা খুশি করতে পারি, যা খুশি বলতে পারি। তাহলে তুমি নাক গলাচ্ছ কেন আমাদের দুজনের মধ্যে? দেখ পটি, তুই তোর জামাইবাবুর সাথে এত ভালো মিশবি না, এই মরদের কিন্তু চরিত্র ভালো না। রেন্ডি কুদির পাটি, তুই কেমন মাগিলো শালির সামনে আমাকে অপমান করেছিস? তোর কেলা লজ্জা করে না তোর ভাতাকে নিয়ে এসে বলতে? তুই লাউড়া মাগি 14 জনের সাথে শুয়ে পড়ে 12 জনের সাথে চুটিয়ে পড়ে এখন লাউড়া আমাকে চরিত্রহীন বলছিস? এখন কেলা তুই আমার চরিত্র খারাপ দেখতে পাচ্ছিস না মাগি?
দেখো জামাইবাবু, তোমরা দুজন কিন্তু এরকম ঝগড়া করলে আমি এখনই চলে যাবো। আমি তাহলে তোমাদের বাড়িতে থাকবো না। সোনা শালি আমার, তুমি রাখছো কেন গো? তুমি এই তো আসলে, আর তুমি এখনই চলে যাওয়ার কথা বলছো। আমার মনটা ভেঙে যাবে। তাহলে তোমরা ঝগড়া লাগছে কেন? তোমরা ঝগড়া বন্ধ করো, নাহলে কিন্তু আমি আর থাকবো না। নাও, আর কিন্তু ঝগড়া করবো না। তোমার কথাটাই শুনলাম, কিন্তু তুমি গেলে বাড়ি যাওয়ার নাম করবে না। ঠিক আছে, তোমরা যদি কেউ ঝগড়া করেছো তাহলে কিন্তু আর আমি থাকবো না, আর কিছু বলবো না, না বলেই চলে যাবো। শোনো গো সোনা শালি আমার, তুমি লাউড়া এখন কোথাও যাবে না। যতদিন না তোমার দিদির এই বাচ্চা ডেলিভারি হচ্ছে, ততদিন তুমি আমার সাথেই থাকবে। তোমার সাথে থাকবে মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ লাউড়া মাগি, দেখেছো তো তোমার দিদিকে কেমন উল্টো পাল্টা শুধু ভাবনা। মানে আমার সাথে মানে কি, আমাদের সাথেই থাকবে।